একটা ইন্টারেস্টিং পরিসংখ্যান। সেটা হচ্ছে ২০ বছরে বিএনপির বিরুদ্ধে ১.৫ লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই লক্ষাধিক। এটা বাংলা ট্রিবিউন করেছে। আওয়ামী লীগের সূত্র এবং বিএনপির সূত্র মিলায় তারা এই পরিসংখ্যানটা সামনে এনেছে। ২০২৪ সালের ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর মাত্র ২০ মাসেই সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা হয়েছে বলে দাবি করেছে দলটি। যদিও সঠিক পরিসংখ্যান তারা জানাতে পারেননি, তবে এসব মামলাকে প্রতিহিংসামূলক এবং মিথ্যা হিসেবে অভিহিত করেছে আওয়ামী লীগ। অপরদিকে পুলিশের পক্ষ থেকে এই দাবিকে প্রোপাগান্ডা এবং অবাস্তব বলে অভিহিত করা হয়। বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী ২০০৭ সাল থেকে ২০২৫ সালে ১১ জানুয়ারি পর্যন্ত দলটি নেতা কর্মীর বিরুদ্ধে ১,৪২,৯৮৩টি মামলা হয়েছে। বিএনপি নেতাদের দাবি, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দায়ের করা এসব মামলার প্রায় সবই ছিল মিথ্যা এবং হয়রানিমূলক। আওয়ামী লীগের অভিযোগ, দলটির প্রায় ১০,০০০ নেতা কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যদিও অনেকেই বলেছেন তারা আত্মগোপনে আছেন। তো এই তুলনা করতে পারে তারা। এখানে সরকারের যেটা ভুল হয়েছে, এই সরকারের না, বরং এটার সূত্রপাত হয়েছে ইউনূস সরকারের সময় থেকে। তারা যত হত্যাকাণ্ড এবং আহতের ঘটনা ঘটেছে, ব্যাপক হারে মিথ্যা মামলা দিয়েছে। তুচ্ছ ঘটনা, ব্যক্তিগত ঘটনা, ঘটনা ঘটেনি এমন সব বায়বীয় জিনিসের উপর ভিত্তি করে মামলা বাণিজ্য করেছে চরমভাবে। সেখানে স্থানীয় পর্যায়ে বিএনপি নেতা কর্মীরা যারা ক্ষুব্ধ ছিল, যারা আবার ধান্দাবাজ মতলববাজ, তারা যুক্ত হয়েছে। প্রশাসন পুলিশকে তারা যুক্ত করেছে এর মধ্যে। এটা একটা নেক্সাস। বহুবার কিন্তু আলোচনা হয়েছে যে জুলাই হত্যা মামলাগুলো, সেইগুলো যদি শত শত আসামি হয়, তাহলে এই মামলাগুলো নিষ্পত্তি করা, পরিচালনা করা অসম্ভব ব্যাপার হবে। সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলও বলেছে এগুলোর ভিত্তিতে গ্রেপ্তার করা যাবে না, গ্রেপ্তার করতে গেলে ঊর্ধ্বতনের অনুমতি লাগবে। কিন্তু এগুলি কথার কথা হয়েছে এবং বলা হয়েছে যে পর্যায়ক্রমে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হবে, কিন্তু কোনোটাই আসলে কিছু হয়নি। গণহারে সর্বশেষ যেই আটক করা হলো স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সেই একই, সেটা কি হত্যা মামলা, রংপুরে একটা হত্যা মামলা, আরো যেগুলি আছে সবই তাই। এবং এটা বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত যেটা অনুসরণ করা হচ্ছে সেটা হচ্ছে ইউনূস সরকার যেভাবে, বা ৫ই আগস্টের পট পরিবর্তনের পর যা যা ঘটেছে, এখন পর্যন্ত কিন্তু তাই তাই হচ্ছে। মামলার কোনো শেষ নাই। তবে বেছে বেছে বিভিন্ন ঘটনা ঘটিয়ে ২০ বছরে যেভাবে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, যেভাবে গুম খুন হয়েছে, এটা কিন্তু নজিরবিহীন। এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যে ধরনের ফ্যাসিজম, যে ধরনের নির্যাতন, নিপীড়ন, এইটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা বিরল ঘটনা হয়ে থাকবে। গত ৫ই আগস্ট পট পরিবর্তনের পর যা যা হয়েছে, এগুলি এলোমেলো একটা বিশৃঙ্খল পরিস্থিতির হয়তো পরিণতি। এটাকে বলা যাবে না যে বিএনপি এই কাজগুলো করেছে বা বিএনপি দ্বারা নির্দেশে এগুলি সংগঠিত হয়েছে। বরং বিএনপি বলেছে যে তারা এই ধরনের গণহারে মামলার পক্ষপাতী না, তারা সুনির্দিষ্ট ঘটনায় সুনির্দিষ্ট ব্যক্তিকে অভিযুক্ত করার পক্ষপাতী। এখন বিএনপি সরকার, তার জন্য বড় চ্যালেঞ্জ হবে এই যে মিথ্যা মামলাগুলো থেকে মানুষকে রেহাই দেয়া এবং প্রকৃত মামলাগুলোকে সামনে এগোনো। এই কাজগুলো যদিও কঠিন, কিন্তু আমার ধারণা যে বিএনপি এই দায় থেকে মুক্ত থাকতে পারবে না এবং এটা তাকে করতে হবে। তা না হলে শেখ হাসিনা আমলের যা যা ঘটনা, যা যা দায় নিয়ে তারা শেষ পর্যন্ত চরম বদনাম ঘাড়ে নিয়ে দেশ থেকে পালিয়ে গেল, বিএনপিকেও সেই বদনামের ভাগিদার হইতে হবে। সুতরাং বিএনপিকে এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে প্রকৃত দোষী যারা, তাদেরকে চিহ্নিত করা, এই কঠিন চ্যালেঞ্জটা বিএনপিকে নিতে হবে।